মর্নিং এভরিওয়ান। আজ হচ্ছে 11th of Feb 2024, মোটামুটি সকাল 11টা 17 থেকে ব্লগ স্টার্ট করছি। এক্স্যাক্ট টাইমিং বলে দিলাম। আর আজকে ফাইনালি ডান করিয়ে নিলাম, বেলি পিয়ার্সিংটা করিয়ে নিলাম। অনেক ভেবে ভেবে দেখলাম এটা সেটা করে এত ভয় পেয়ে লাভ নেই, একবার করিয়ে নিই। ইটস জাস্ট দ্যাট একটু সামান্য আমার নেভেলের ওখানটা একটু জাস্ট মানে একটু বাঁকা হয়েছে, বাট আমি আর ওটাকে চেঞ্জ করতে চাইছি কারণ ওটা খুব স্লাইড। আর যেহেতু ছোট বেলি রিং পরেছি সেহেতু খুব একটা বোঝা যাচ্ছে না। বাই সো আমি কয়েকটা জিনিস তোমাদের বলতে চাই ডে ওয়ানের এক্সপিরিয়েন্স হিসেবে। এরপরে আমার যদি ইনফেকশন হয় বা কতদিনে হিল হচ্ছে না হচ্ছে এগুলো আমি একটু বলে দিতে চাইছি, কারণ বেলি পিয়ার্সিং এখন ভীষণ ট্রেন্ডে, অনেকেই তোমরা করাতে চাইছো। ইভেন আমার স্যালনেও ওটা হয়। আজকে আমি বাড়িতেই করেছি, তনুশ্রী ছিল আমার কাছে। তো প্রথম হচ্ছে যখন তোমার ওই নিডলটা ফোটানো হবে তখন সেই সময় কিন্তু খুব একটা ব্যথা করে না, বাট যখন তুমি ওটাকে টেনে যখন রিংটা পড়ছো সেই সময় ইউ উইল ফিল লিটল লাইক একটু ব্যথা করে। অ্যান্ড সেকেন্ডলি এটা ডিপেন্ড করছে যে তোমার পেটের মধ্যে কতটা ফ্যাট লেয়ার রয়েছে। যাদের অনেকটা বেশি ফ্যাট লেয়ার তাদের একটু বেশি কষ্ট হবে, যাদের ফ্যাট লেয়ারটা কম তাদের একটু কম কষ্ট হবে। এবার আমার কিন্তু পুরো থিন স্কিন নয়, পেটের মধ্যে এখনো কিছুটা ফ্যাট লেয়ার রয়েছে, সেই জন্য হয়তো আমি ব্যথাটা একটু বেশি পেয়েছি। কিন্তু যারা আরও থিন আমার থেকে থিন স্কিন তাদের কিন্তু এতটা মানে আমার যতটা রয়েছে ততটা হবে না। আর যাদের আমার থেকেও বেশি ফ্যাট লেয়ার রয়েছে তাদের কিন্তু ব্যথাটা একটু বেশি হবে। এবারে একটা কথাই বলছি, যখন আমরা পিয়ার্সিংটা করছি সেই সময় ব্যথাটা কিন্তু অতটা হয় না। যখন ওটাকে ট্রেনে আমি রিংটা পরছি সেই সময় ব্যথাটা হয়। আর ব্লিডিং বলতে গেলে তুমি যখন পিয়ার্সিং করছো সেই সময় ব্লিডিং হচ্ছে না, বাট যখন তুমি ওটাকে টেনে বার করে পেছন থেকে রিংটা পুশ করছো তখন একটুখানি ব্লিডিং হয়, কিন্তু সেটা খুব বেশি নয়। আমি ডে ওয়ানের এক্সপিরিয়েন্সটা একটা কারণে শেয়ার করছি, কারণ তোমরা যারা বেলি পিয়ার্সিং করার কথা ভাবছো মানে তাদের যেন এরকম না হয় যে মিসকনসেপশন হয়। কাজেই যেটা এক্স্যাক্ট আমার সঙ্গে হয়েছে আর যেটা এখনই সদ্য হয়েছে, তো আমি জিনিসটা তোমাদেরকে আরও ভালো করে এক্সপ্লেন করতে পারবো, সেই জন্য তোমাদেরকে এক্সপ্লেন করে দেব। আদারওয়াইজ ইটস টোটালি ফাইন। বাকি ইনফেকশন হবে কি না বা কীভাবে আমি প্রিকশন নিচ্ছি সেগুলো আমি বাই দ্য টাইম তোমাদেরকে একবার দেখিয়ে দেবো। এখন আপাতত দাঁড়িয়ে আমি একটা ভিডিও নিচ্ছি যেটা তোমাদের দেখাবো। আর এর মধ্যে যেদিন যেমন হবে, মানে আজকে হচ্ছে 11, যেদিন আমি পিয়ার্সিংটা ডান করেছি, এটা কতদিনে শুকোচ্ছে না শুকোচ্ছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করে নেবো। সো এটা হচ্ছে আমার প্রেজেন্ট স্টেট, যেখানে দেখে দাঁড়িয়ে বুঝতেই পারছো খুব একটা বেশি কিছু হয়নি। আর যেহেতু আমার ফ্যাট লেয়ারটা কম তোমরা বুঝতেই পারছো, সেহেতু আমার ব্যথাটা একটু কমই হচ্ছে। যাদের বেশি তাদের একটু বেশি হবে। সেটা হচ্ছে ডে ওয়ানের এখন অবস্থা। কোনো সোয়েলিং বা কিছু সেরকম তো আমি দেখতে পাচ্ছি না। এবার বাই দ্য টাইম কেমন থাকছে সেটা তোমাদের আমি শেয়ার করে দেবো। আজকে লাঞ্চ করতে 3টে, সো রুটি আর ছোলার ডাল হচ্ছে লাঞ্চে আজকে। আর খেয়ে আমি যাব ভাইয়ের সাথে মুভি দেখতে, কারণ ভাইয়ের আজকেই ছুটি, এছাড়া হবে না। যদিও বেলি পিয়ার্সিংয়ে পেটে ব্যথা করছে আমার, কিন্তু মুভিটাও দেখতে যেতে হবে। তোমাদের আগের দিনই বললাম, ওই কৃতি সেনন আর শাহিদ কাপুরের মুভিটা, নামটা বারবার ভুলে যাই আমি। তো এত কিছু কষ্ট করে আর কি মোটামুটি একজনের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট পাওয়া গেছে যার সঙ্গে কি মুভিটা দেখা যেতে পারে। বাকি সবাই বিজি নিজের লাইফে, সো হবে না। বিজি কি আমার কানে শুনতে পাচ্ছি না আমি তোমাকে কিছু আচ্ছা শুধু ঠাকুর ঘরে কি রে, আমি তো কলা খাইনি, ব্যাপারটা হয়ে গেল। ইয়ে নেই, সিজা নেই, রাজু তো যাবে না, সব নামের কাজ। আমি কানে শুনতে পাচ্ছি না, আর এমনি মুভি দেখতে খুব একটা ভালো লাগে না, শুধু কানে ইনফেকশন হয়ে যায় ওই জন্য শুনতে পাচ্ছে না। আমি ভালো করে শুনতে পাচ্ছি না, বেশি শুনতেই পাচ্ছে না আর কি। ও মোনো ডিজিটালে লাঞ্চটা করে নি ফটাফট, এডিটটাও খানিটা। হ্যাঁ, মিষ্টি চাটনি থাকার কথা তো, টমেটো চাটনি নাই। প্রতিমা ফ্রিজটা খালি করো না। সানডে, ইটস আ ফান ডে। অ্যান্ড দাঁড়াও 1 মিনিট বলছি, 1 মিনিট। আমি ব্লগে মানে আমি ওকে ব্লগেই দেখাবো, দাঁড়াও। সানডে, ইটস আ ফান ডে অ্যান্ড ইটস আ ইয়ামি ফুড ডে অলসো। সো আজকে রাতে রান্না হবে পাহাড়ি মাটন, আর হবে গোবিন্দভোগের রাইস, আর হবে চিংড়ির মালাইকারি। সো আপাতত আমি তখন যাচ্ছি মুভি দেখতে, মুভি দেখে এসে রান্না করবো। জাস্ট 3 জনের রান্না, বেশিক্ষণ লাগবে না। ইন দ্য মিন টাইম এখন বাপ বেটাতে এখন তর্ক চলছে কি নিয়ে, রোলার বল পেন কিনবে ইউভি। তো ইউভি সুইতর চ্যালেঞ্জ হচ্ছে ইউভির জন্য এটা
যে তুই 5 বার রোলার বল বল আগে, তারপর তোকে আমি রোলার বল পেন কিনে দেবো। স্টার্ট। রোলার বল। ভালো বল না, মাঝে থামি কেন? হ্যাঁ, কি থামা যাবে না, উইদাউট এনি স্টপেজ বলতে হবে। তুমি বলতে পারবে? বলে দেখো তো। রোলার বল। আরেকটু জোরে বল। বল। রোলার বল। দাঁড়াও, মুখে জল খেতে হবে। আচ্ছা তুই কোকোনাট ওয়াটার সব খেয়ে বল তুই আগে। রোলার বল। যাওয়ার আগে চিংড়িটা ভেজে তুলে রেখে দিয়ে যেতে চাইছি, কারণ এসে গেলে আমার একটু রান্নাটা করতে সহজ হবে। যেহেতু 3 জন, দিস কোয়ান্টিটি অফ চিংড়ি ইজ এনাফ। মুভি দেখার লোক হচ্ছে ভাই, তোমাদের বললাম তো। ভাই অ্যান্ড মি উই আর গোয়িং ফর দ্য মুভি। এমন একটা নাম দিয়েছে মুভিটার, বল ভাই, তাই না? অনেকটা বড় দরকার ছিল না, কিন্তু একটা যে কোনো মানে একটু অন্যরকম নাম দিলেও হতো। অনেক লোকে এর নামটা বলতে পারবে না, এরকম একটা ব্যাপার। আমার এটা সামহাও ফিল হচ্ছে। যাই হোক, পেটে পিয়ার্সিং, এখন মুভি দেখতে যাচ্ছি, ব্যথা করছে। জিন্স পরলাম তার উপর, আবার জিন্সটা না পরলেই হতো, বাট এখন লাস্ট মোমেন্ট আর চেঞ্জ করতে পারছি না। অলরেডি 4:10 বাজতে চলো, 4:30 থেকে শো শুরু। সো আমরা একদম টাইমে যাবো, গিয়ে মুভি দেখতে শুরু করবো। সেন্টার ঠিক আছে। মোবাইল নাম্বারটা বলুন। 7908 949529। 949529। ইয়েস, অনলাইন করবেন নাকি? অনলাইন। 400 টাকা দেবেন। আচ্ছা, সিট প্রেফারেন্সটা দেখে নিলেন তো, ওটাতেই দেবেন? হ্যাঁ, স্যার যেটা বলেছে ওখানে দিয়েছি। ওকে, একদম মিডিলে। থ্যাংক ইউ। যাক, আমরা একদম মানে টাইমেই এসছি, এখনো স্টার্ট হয়নি। 4:25 বাজছে। এইটাই তো ফাইনালি যেতে পারছি, এটাই। বাট আমি কতটা কি বুঝতে পারবো সেটা নিয়ে আমার একটু টেনশন হচ্ছে ভাই। সিটিং নিয়ে কোনো সমস্যা হবে না তো? পেটটা জানিস যে ব্যথা, তাই? আরে আমি অনেকদিন পর, হ্যাঁ, এই হচ্ছে আমাদের মুভি মাস্টার। হ্যাঁ, কতবার যে এর মধ্যে মুভি দেখেছে তার নাই ঠিক, তাই না? বল। ওই হটস্টার বলছি, অ্যামাজন যে ওই অ্যামাজন ওটা হলো বলছি, ব্লগে আসি না তো কেমন লাগছে। অ্যাভেঞ্জার যে গোটা সিরিজ ছিল, হ্যাঁ, তো আমি আর শাহরুখ রেগুলার আসতাম বাহ। মুভি দেখতে, তখন মানে রেগুলার হয়ে যেতেন। তোমার কথা বললো সব চেনে। কি অবস্থা রে? ফ্ল্যাশ নিয়ে দিয়েছে। এই তো Brother, are you excited? হ্যাঁ, শাহিদপুর মুভি ভালোই তো লাগে দেখতে। আর কিছু জিনিস না থিয়েটারে এসে না দেখলে সেটা মজা নেই, বুঝলি? তাই নাকি? সিসরা মাসি সিসরা मासी क्या? वो नहीं उठेगी। चल बाजू हटो। मासी इसको डॉक्टर के पास लेके चलते हैं। मासी मासी क्या कर रहे हो? इसकी बैटरी डेड है, टाइम लगेगा चार्ज होने में। মতো হলো, এই জাস্ট বাড়ি এসেছি। বাড়ি এসে দেখলাম চিংড়ি মালাইকারিটা চাপিয়ে দিই। যদিও মালাইকারি চিংড়িটা আমি ভেজে গেছিলাম, সেটা তোমরা অলরেডি দেখে নিয়েছো। অলমোস্ট মালাইকারি হয়েও গেছে। এখন আমার এডিটিংয়ের কিছুটা কাজ বাকি আছে, ওটা করে নিয়ে আমি করবো মাটন আর রাইসটা, তাহলেই রান্না মোটামুটি ডান হয়ে যাবে। সেখানে দেখতেই পাচ্ছ মালাইকারিটা অলমোস্ট শেষের দিকে। আমি একটু তেল ছাড়া হলেই মালাইকারিটা নামিয়ে নেবো।
আলঝালার ইয়াম্মি মাটন রান্না করতে গেলে কিভাবে করতে হবে তোমরা একবার দেখে নাও। তো এখানে মাটনটাকে আমি সেদ্ধ করে নিয়েছি, এটার মধ্যে নুন আর গোলমরিচ আর তেজপাতা দিয়েছিলাম। এরপর সামান্য একটু সাদা তেল নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম গোটা মশলা, যেমন শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি, ধনে আর গোলমরিচ। এটার মধ্যে এবার দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ। কুচিয়ে রাখা পেঁয়াজটা হালকা করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা একটু কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি অ্যাড করলাম আদা আর রসুন পেস্ট। মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম টমেটো আর কাঁচা লঙ্কা বাটা। এবার ভালো করে এই মশলাটাকেও কষিয়ে নিয়ে পরে আমাদের যে সাধারণ ইন্ডিয়ান স্পাইস আছে, যেমন হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, একটু গরম মশলা গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার, এই সমস্ত মশলা দিয়ে কিন্তু ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। দেখো কি সুন্দর কালারটা চলে এসছে। এরপর ওই যে সেদ্ধ করে রাখা যে মাটনটা আছে এটার মধ্যে দিয়ে আমি কষাবো। মাটন আমি একটাই সিটি দিয়েছি কারণ আমি কষিয়ে মাটনটাকে নরম করব। নুন আর ওই যে সেদ্ধ করে রাখা জল দিয়ে মাটনটাকে কষিয়েই যাব। আর এই দেখো ফাইনাল রেজাল্ট। রান্নাটা কিন্তু এবার আমার হয়েই এসেছে, মানে 90% হয়ে গেছে। এরপর এটাকে তুলে রেখে আমি আরেকটু সাদা তেল নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম আদা কুচি আর রসুন কুচি। ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি আর টমেটো কুচি। ব্যাস, এরপর ভালো করে এটাকে কষিয়ে নিয়ে মানে একটু ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম ওই রান্না করে রাখা মাটনটা আর দিয়ে দিলাম টমেটো সস। ব্যাস, রান্না কিন্তু ডান, আর কিচ্ছু লাগবে না। এরপরে যেটা হবে সেটা হচ্ছে জাদু। একবার ভালো করে রান্না করে দেখে মানে খেয়ে দেখো আর আমাকে জানিও, অসাধারণ লাগে কিন্তু এই রেসিপিটা। ঘুরে এসে 1 মাস হয়ে গেছে, এখনো পাহাড়ি মাটন চিকেনের অবসেশনটা যায়নি। তো সেই জন্য আজকে রেসিপি করলাম আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কারণ পাহাড়ি মাটনের রেসিপি সম্ভবত আমি এখনো ইউটিউবে দিইনি, বা দিলেও শর্টসে দিয়ে থেকেছি। তো লং ভিডিওর মধ্যে দেওয়া থাকলো তোমাদের জন্য। ভীষণ টেস্টি হয় মাটনটাকে, যারা তোমরা একটু অন্যরকম করে খেতে চাও তাদের জন্য কিন্তু ভীষণই ভালো। আমাদের তো খুব ভালো লাগে, আর শীতকালটাতে এটা বেসিক্যালি ভালো লাগে। তো শীত চলে যেতে অবশ্যই একবার ট্রাই করো। যতক্ষণে খাচ্ছি ততক্ষণ তোমরা ভিডিও দেখে নিও, মানে রেসিপিটা দেখে নিও। আর মানে আমাদের আজকে কি মেনুতে আছে বলে দিয়েছি। চিংড়ি মাছের মালাইকারি, গোবিন্দভোগ চালের ভাত আর হচ্ছে মাটন। একবার দেখ। সো রাইস, এটা হচ্ছে মালাইকারি আর এটা হচ্ছে মাটন। আশা করি রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে হবে। তো অবশ্যই ট্রাই করো আর আমাকে নিচে কমেন্টসে জানিও। আজকে একটুখানি শরীরটা খারাপ করছে, মানে পিয়ার্সিংটার জন্য এতক্ষণে ব্যথাটা ফিল করতে পারছি না। ব্যথা ছিল বাট এখন সামহাও কেমন একটা লাগছে। গলার আওয়াজ শুনে তোমরা বুঝতে পারছো আমার মনে হচ্ছে নট অনলি ব্যথা, একটু ঠান্ডাও লেগে গেছে। সো যাই হোক, ব্লগটা এখানে এন্ড করছি। যদি ভালো লেগে থাকে মেক শিওর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো অ্যাজ মেনি অ্যাজ পসিবল নিজের ফ্রেন্ডস, নিজের ফ্যামিলির সঙ্গে। চলো দেখা হচ্ছে আনাদার নিউ ব্লগের সাথে। টিল দেন টাটা বাই, টেক কেয়ার গাইস, সবাই খুব ভালো থেকো।